আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দর্শক, কথা বলবো আমাদের সেই লাথিমারা পাগলি গাভীটাকে নিয়ে। এই যে আমাদের বাচ্চাটা, যে আমাদের দুটো বাচ্চা আলহামদুলিল্লাহ এই শীতের মধ্যে আল্লাহর রহমতে ভালো আছে। সবার দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ এই যে তারা আস্তে আস্তে খাবার শিখতেছে। তো দর্শক বন্ধুরা, আমরা বাচ্চাদের এই যে নাভির এই যে ফুলগুলা, এগুলা খেয়াল রাখবো। এগুলা যখন ঝরে যায় অবশ্যই আমরা বায়োডিন দিয়ে দেব। তো এই দিকটা অবশ্যই বাচ্চার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় বলেছিলাম যে এখানে বালাতেল দিয়ে দিতে হবে। এই যে দেখছেন আমাদের এই যে বাছুরগুলো একবারে আলহামদুলিল্লাহ ফ্রেশ, কারণ হচ্ছে আমরা এগুলোকে অনেক যত্ন করি। যে এটা আমরা প্রথম দিন না দেওয়াতে এই যে লেগে রয়েছে, এখনো আছে। তো যাক আলহামদুলিল্লাহ, আমরা তো আসলে গাভীগুলোকে এখনো গোসলও করাতে পারি নাই। তো এদেরকে আপাতত এখন সকালবেলা নাস্তা দিলাম। এই একটা একবারই অবস্থা পুরো খারাপ। এতে এগুলোকে আমরা ক্যালসিয়াম আনছি, এগুলো খাওয়াবো, লিভার টনিক খাওয়াই দিব। এরপর পরবর্তীতে সময় মতো আমরা কৃমি ডোজ করাবো ইনশাআল্লাহ তাআলা। তো কাজের ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হয় না। তারপরেও ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম। আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ। কালকে একটা বিপদ গেছে, এই যে বাচ্চাটা একটা গর্তে পড়ে গেছে, যাকে আম্মা গিয়ে উঠেছে, আল্লাহর কাছে শুকরিয়া। তো মূলত বিষয় আমরা আল্লাহর উপরে ভরসা রাখি। আল্লাহ পাক যেন সবসময় আমাদের বাছুরগুলোকে সুন্দর এবং ভালো রাখে। আর দোয়া করবেন সবাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গরুর খামারের উন্নতি তারাক্কি দান করে। আল্লাহ যেন আমাদের যা যা প্রয়োজন সবকিছু যেন ব্যবস্থা করে দেয়। তো এই যে আমাদের ওই গাভীগুলোর দুধ কমে গেছে। এই যে আমাদের একটি মুরগি এখানে উঠে গেছে। সবসময় ইনশাল্লাহ মাশাআল্লাহ বলবেন। যে আসলে গোসল না করার কারণে শীতকালে গোসল করাইতাম, কিন্তু এখন যেহেতু ঠান্ডা মায়া লাগে করা দিছি। তো সেক্ষেত্রে গরুকে প্রচুর পরিমাণ দানাদার দিতে হবে। আমরা 2 বেলা মিক্স করে প্রথমে দানাদার দিয়ে, খড় দিয়ে, এরপরে কল্লি দিয়ে মিক্সার করে সকালে 1 বেলা দিই, আর বিকালে কিনা দানাদার মিক্স করে 1 বেলা দিই। যাক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি আসলে আগের থেকে একটু সময় বাড়িয়ে দিচ্ছি ফার্মে। ইনশাল্লাহ ফুল টাইম এখানে সময় দেওয়ার জন্য চেষ্টা করতেছি। যেহেতু ভাই অন্যের উপরে ডিপেন্ড করে তার ফার্ম চলবে না, নিজের কাজ নিজে করতে হবে। ইনশাল্লাহ আমি সময় দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার গরুগুলো আগে থেকে অনেক ভালো আছে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। এই সারটাকে আমরা আলাদা করে ফেলবো, ইনশাল্লাহ আগে থেকে অনেক ভালো হয়ে যাবে। আরে আল্লাহ, এটা তো একবার হয়ে গেছে, টাইট হয়ে গেছে। তার এটা খুলে দেবো। খাও। 3টা সার আমরা আলাদা করে ফেলবো ইনশাল্লাহ। গাভী আলাদা, সার আলাদা রাখতে হয়। তো ইনশাল্লাহ আমাদের
পাগলি গাভী আস্তে আস্তে স্বাস্থ্য ঠিক হয়ে যাবে আশা করি আল্লাহর রহমতে। বাচ্চাগুলো সবসময় খেলাধুলা করবে। তো দর্শক বন্ধুরা অবশ্যই ইনশাআল্লাহ দোয়া করবেন। আমরা এই তো পরিবেশটা আস্তে আস্তে 10-15 দিনের মধ্যে ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে আশা করি। আল্লাহ যেন কবুল করে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।